একদিকে হাওড়া ব্রিজের ছবিটা আপনাদেরকে দেখালাম, ওপারে অশান্তির আঁচ, এপারেও। ওপারে হিন্দু খুন আর এপারে প্রতিবাদ। ঘোজাডাঙ্গা বন্দরের সামনে সেখানেও বিক্ষোভ দেখানো হয়, বাংলাদেশের ট্রাক আটকে বিক্ষোভ দেখানো হয়। ঘোজাডাঙ্গা বন্দরের সামনে সেখানে বাংলাদেশি ট্রাক আটকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। অনুপম প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনুপম, এই মুহূর্তের পরিস্থিতি কি? দেখো, এই মুহূর্তে এই মিনিট 5 আগে যেসব বিক্ষোভকারীরা তারা বিক্ষোভ তুলে নিয়েছে, যদিও ঘটনাস্থলে এখনো প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে এবং সনাতনী জাতীয়তাবাদী মঞ্চের পক্ষ থেকে যে বিক্ষোভ করা হয়েছিল সেই বিক্ষোভকারীদের যে দাবি ছিল যে কোন রকম বাংলাদেশের কোন রকম গাড়ি ভারতে আসতে দেবে না, ভারতের কোনো গাড়ি পণ্য বোঝাই গাড়ি বাংলাদেশে যেতে দেবে না, দুই দেশের বাণিজ্য বন্ধ করে দেবে। সেইখানে প্রশাসনের পক্ষ থেকে হস্তক্ষেপে তাদের সঙ্গে কথা বলা হয়। দীর্ঘক্ষণ তাদের সঙ্গে কথা বলার পরে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে বোঝানোর পরে তারপরে এই যে সনাতনী জাতীয়তাবাদী মঞ্চের পক্ষ থেকে তাদের বিক্ষোভ তুলে নেওয়া হয়। যদিও যে বাংলাদেশি যেসব ট্রাক যারা ভারতে ছিল, যারা একেবারে একটাই প্রতিবাদ, একটা পেজ, একটা চাল, একটা হাঁটা ভারত থেকে যাবে না। একদিনের জন্য ওখানে আমরা কিচ্ছু পাঠাতে দেবো না। আমরা এই অবস্থান করেছি, ঘোজাডাঙ্গা বর্ডার আটকাচ্ছি, একদিনের জন্য ওখানে আমরা কোনো কিছু পৌঁছতে দেবো না। বাংলাদেশের আমাদের প্রতিবাদ যে তারা কোনো কারণে যেন ভারতে না ঢোকে, ভারতে না আসে। তারা একের পর এক প্রতিবাদের ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। আর এবার জয়ন্তীপুর বাজার পেট্রাপল সীমান্ত, সেখানে মিছিল, বাংলাদেশের হিন্দু খুনের প্রতিবাদে মিছিল। প্রতিবাদ মিছিলে হরিণঘাটার বিজেপি বিধায়ক। অনিরুদ্ধ প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনিরুদ্ধ, ওপারে হিন্দু খুন, এপারে প্রতিবাদ, এবং সেই ছবি এই মুহূর্তে আমরা দেখছি পেট্রাপল সীমান্তে মিছিল হচ্ছে। একদমই প্রিয়াঙ্কা, উত্তর 24 পরগনার বনগাঁ পেট্রাপল সীমান্তে হিন্দু সনাতনী ঐক্য মঞ্চের পক্ষ থেকে এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে এবং বনগাঁ জয়ন্তীপুর বাজার থেকে পেট্রাপলগামী এই মিছিল ইতিমধ্যেই শুরু হয়েছে। সেই মিছিলে উপস্থিত রয়েছেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া, হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। তারা কিন্তু একযোগেই এই বাংলাদেশে যে হিন্দু নিধন যজ্ঞ চলছে তার প্রতিবাদ জানাচ্ছেন। তারা জানিয়েছেন যে বাংলাদেশের যে সমস্ত হিন্দুদের উপরে অত্যাচার করা হচ্ছে তাদের পাশে সারা ভারতবর্ষের হিন্দুরা আছে, সেই বোঝাতেই এই পেট্রাপলগামী এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে এবং ইউনিসকে যোগ্য জবাব দেওয়ার জন্যই এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে বলে দাবি করেছেন। ইতিমধ্যেই বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া রাফাল আক্রমণের দাবি জানিয়েছেন এবং অসীম সরকার বাংলাদেশের সার্জিক্যাল স্ট্রাইক করা হোক সেই দাবিও জানিয়েছেন এই প্রতিবাদ মিছিল থেকে। প্রিয়াঙ্কা, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, প্রভু শ্রীরামচন্দ্র কি। দীপু দাসকে যেভাবে জ্যান্ত পুড়িয়ে মারা হলো তারই প্রতিবাদ আমরা করবার জন্য সনাতনী ঐক্য মঞ্চ থেকে আমরা এসেছি। এইভাবে চলতে থাকলে আমি বলবো ভারত সরকার, কেন্দ্রীয় সরকারের উচিত এক্ষুনি যেমন পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক করেছে, বাংলাদেশের সার্জিক্যাল স্ট্রাইক করে ওই উগ্রপন্থীদের সমূলে ধ্বংস করে দেওয়া উচিত। প্রয়োজনে বাংলাদেশকে ভারতের সঙ্গে নিয়ে ওখানকার উগ্রপন্থীদের একদম পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত বলে আমি মনে করি।